দেশের স্বার্থের বিপরীতে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। এছাড়া মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসে নিয়মিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত ও সার্বভৌমত্ব ইস্যুতে কোনো আপোষ নেই। দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। সেনানিবাস এলাকায় আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাহিনীর কার্যক্রমের বিস্তারিত। সর্বমোট ৯,৬১১টি অবৈধ অস্ত্র। ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজে নিজেদের জড়াবে না সেনাবাহিনী। বিশেষ করে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বলেও সাফ বার্তা তাদের। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন, এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন ঘটালে সেনাবাহিনী কঠোর হবে বলে জানানো হয়। চট্টগ্রামে একটি গার্মেন্টসে কুকিচিন বা কেএন-এর ৩০,০০০ ইউনিফর্ম পাওয়ার খবরকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ৩০,০০০ ইউনিফর্মেই কেএন-এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করছে উল্লেখ করে জানানো হয়, এক্ষেত্রে কোনো মতপার্থক্য নেই। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। ভারতের পুশিন ঠেকাতে বিজিবি সক্রিয়ভাবে চেষ্টা করছে বলে জানানো হয়। প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে সেনাবাহিনী। ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা, যাত্রা নির্বিঘ্ন ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে ২ সপ্তাহ নিয়মিত টহল পরিচালনা করবে বাহিনীর সদস্যরা। পুশিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।